সৌদি আরবের পুরানো ঐতিহ্য ঘোড়া এবং উট। পুরানো দিনে এইগুলো ছিল সৌদি আরবের যানবাহন হিসাবে। কার্টুনে কার্টুন পানি রাস্তাতে রেখে দেয়, যার মনে চায় যতটা মনে চায় সে ততটা নিয়ে পানি পান করে। তো পানি খাওয়ানোটা অনেক সওয়াবের একটা কাজ, যা সৌদিরা করে এবং জাপান। তো এখানে সব জায়গাতে ঘুরলাম, বাংলাদেশেরটা এখনো পাই নাই। তো আমার একটা প্রশ্ন, ইন্ডিয়ারটা লাগানো হয়েছে কিন্তু বাংলাদেশেরটা লাগানো নেই, কেন লাগানো নেই? তো এটা আমি জানি না, আপনাদেরকে করলাম প্রশ্নটা। এটা আপনার তরিক সালামের ঠিক অপোজিট পাশে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সৌদি আরবের মনোমুগ্ধকর রাস্তার পরিবেশ দেখতে দেখতে আমি রওনা দিলাম হেরামের উদ্দেশ্যে। আজকে আমি হেরামে জুমা নামাজ পড়ার জন্য যাব। ভিডিওটা হয়তো বা একটু লেটে আপলোড হবে। আপনারা অনেকেই জানেন আমি একজন প্রবাসী, তাই সময় মতো নিয়মিত ভিডিও আপলোড দিতে পারি না, কারণ বিভিন্ন রকমের কাজ থাকে। তো কাজের ফাঁকে চেষ্টা করলাম ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো আমি অবশেষে হেরামে চলে আসলাম। যারা মদিনাতে এসেছেন তারা হয়তোবা এই জায়গাটা চিনে থাকবেন। এই জায়গাটা বর্তমানে একটা ফেমাস জায়গা। এটা হচ্ছে তরিক সালামের মেইন পয়েন্ট। আপনারা দেখছেন বিভিন্ন দেশের ঘড়ির সাথে সাথে বিভিন্ন দেশের টাইমিংটাও এখানে সেটিং করা আছে। এই ঘড়িগুলোর মাধ্যমে আপনারা ওই দেশের টাইমটা দেখতে পাবেন। তো সুন্দর একটা পরিকল্পনা এখানে দেওয়া আছে। তো এখানে বিভিন্ন দেশের হাজিরা আসে এবং তাদের দেশের টাইমটা এখান থেকে দেখতে পারে। তো সুন্দর একটা ডিজাইন এখানে তৈরি করা হয়েছে। তো ভালো লাগলো ডিজাইনটা দেখে, তাই আপনাদের সাথে একটু ছোটখাটো ভাবে শেয়ার করার চেষ্টা করলাম। তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। তো আমি হেরামে চলে আসলাম। হেরামে এসে একটা জিনিস লক্ষ্য করলাম, রাস্তা দিয়ে যাওয়ার সময় সৌদিরা কার্টুনে কার্টুন পানি রেখে গেছে হাজিদের খাওয়ার জন্য। সৌদি এবং অন্যান্য ভাইয়েরা এই সওয়াবের কাজটা করে থাকেন। তো পানি খাওয়ানো অনেক সুন্দর একটা সওয়াবের কাজ করে। তো পানি খাওয়ানোটা অনেক সওয়াবের একটা কাজ, যা সৌদিরা করে থাকে এবং অনেকেই করে থাকে। এটা একটা অনেক ভালো কাজ। তো হেরামে নামাজ পড়তে আসলাম, তো এই বিষয়টা দেখলাম, ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশেষে নামাজের সময়টা হয়ে গেল, তাই আস্তে আস্তে হেরামের ভিতরে চলে আসলাম। আজকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেল, তাই হেরামের ভিতরে জায়গা পাওয়াটা একটু মুশকিল হয়ে গেছে। তাই বাইরে যে প্লেসটা আছে ওখানেই নামাজ পড়ার চেষ্টা করতেছি। থাকার পরেও ভিডিও আমি নিয়মিত আপলোড করতে পারি না, তার কারণ আমি একজন প্রবাসী থাকার কারণে কাজের ব্যস্ততায় ভিডিও নিয়মিত আপলোড করা হয় না। তো ইনশাল্লাহ এখন থেকে আপনাদের মাঝে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো এখানে আজকে হেরামে জুম্মার নামাজটা আদায় করব। জানি না কতদিন পর আবার এখানে আসতে পারি। তো আপনারা আমার ইউটিউবে এবং ফেসবুক পেজের সাথে থাকলে অবশ্যই আমার নতুন নতুন আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা আমার ভালোবাসার অডিয়েন্স, আপনাদের ইচ্ছা এবং চাহিদা অনুযায়ী আমি ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। তো আপনারা আমার এই পেজ এবং ইউটিউব চ্যানেলে শিক্ষামূলক ব্লগ পাবেন এবং দেখার মতো ব্লগ আপলোড আমি ইনশাল্লাহ এখন থেকে দেব। তো ভালোবাসা দিবেন, উৎসাহ দিবেন, ইনশাল্লাহ ভালো কিছু আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকে জুমার নামাজ এখানেই পড়বো ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি যখন সবাই এখানে আসতে পারেন। তো অবশেষে জুমার নামাজ শেষ করলাম। নামাজ শেষ করে যাওয়ার পথে দেখলাম ঘোড়া এবং উট। তো এই ঘোড়া এবং উট কোথায় দেখলাম তাও আপনাদেরকে শেয়ার করি। সৌদি আরবে নতুন একটা মার্কেট তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে ওল্ড মার্কেট। তো এই ওল্ড মার্কেটটা সৌদি আরবের পুরানো ঐতিহ্য এবং পুরানো দিনে যে জিনিসগুলো মেন ছিল সেই জিনিসগুলোর উপরেই তৈরি করা হয়েছে। তো সৌদি আরবে পুরানো যানবাহন ছিল উট এবং ঘোড়া। তো এক দেশ থেকে অন্য দেশে উট এবং ঘোড়া দিয়ে তারা যাতায়াত করত। তো সেই ঐতিহ্যটা এখানে রাখা হয়েছে। তো সেটাই হাজিদেরকে দেখানোর জন্য এখানে তুলে ধরা হয়েছে। উট এবং তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম সৌদি আরবের উট এবং ঘোড়া। তো কাছ থেকে দেখে আমার অনেক ভালো লাগতেছে। অনেকদিন পর উট এবং ঘোড়া আমি দেখলাম এবং আপনাদেরকে দেখাতে পারলাম। রাখা হয়েছে। তো ইনশাল্লাহ ভবিষ্যতে
আরো সুন্দর সুন্দর দৃশ্য এরিয়াটা হচ্ছে এবং সুন্দর আপনার সুন্দর ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সৌদি আরবের তো ওল্ড দেখেন খেজুর গাছ লাগানো হয়েছে এবং যেই দোকান পুরোনো দিনে যেভাবে কিভাবে সৌদিরা পরিচালনা হয় ঘর বাড়ি এবং মার্কেট এই আদলেই দোকানপাট মার্কেটটা তৈরি করত, তৈরি হয়েছে। সেই পুরোনো দিনের আদলেই এই মার্কেটটা তৈরি করা হয়েছে। তো যারা মদিনাতে আছেন তারা হয়তোবা জায়গাটা চিনে থাকবেন, যারা নতুন আসবেন তাদেরকে বলে থাকি এটা হচ্ছে এই যে বলদিয়া অফিসটা দেখতেছেন, ঠিক বলদিয়া অফিসের হচ্ছে অপোজিট পাশে অফিস তুর্কি মসজিদ থেকে একটু সামনে আসলেই আপনারা এই মার্কেটটা দেখতে পাবেন। তো অনেক সুন্দর একটা মার্কেট, দেখার মতো অনেক কিছু আছে, আপনারা আসতে পারেন। ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।